এই রাজমহল লেখাটা ওই ওপরে টানিয়ে দিলেই প্রথম দিন এসে পুরো একদম হয়ে গেছে মনীষদা। আমরা ভুলে গেছিলাম আমরা ইউটিউবার। প্রথম দিনের ভিড়টা আজকে একটু দেখাবো চলো। তৈরি করার পরে আমরা এই ফার্স্ট ঢুকছি, এখানে এসে দেখছি সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে, এত ভয় দেখাচ্ছে। এই গাইস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এরকম ভাবে যে দাঁড়িয়ে আছি, এই যে রং টং নিয়ে দাঁড়িয়ে আছি। আর কোথায় দাঁড়িয়ে আছি আমরা এখন? ওপরে দোতলায় দাঁড়িয়ে আছি। কি কাজ নিয়ে এসেছি? আমরা আবার রাসের কাজ নিয়ে এসেছি। আগের বার রাসে এসেছিল সার্কাস, ভূতের সার্কাস, আর এইবার হচ্ছে রাজমহল, মানে ভূতেরই। ভুলভুলিয়া যে সিনেমাটা দেখেছো ওইখান থেকে আর কি এটা নলেজ দিয়ে রাজমহলটা করা হচ্ছে, তোমরা দেখতে আসবে কি এটা? এই ভিডিওটা ছাড়া হবে রাসের পরে। বিহাইন্ড দ্য সিন যেটা হচ্ছে আমরা যে করছি ভেতরে যেগুলো, সেইগুলো তোমাদের কাছে দেখাবো। এইটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ভেতরে আমরা কি কি করেছি, কি কতদিন ধরে করেছি সেগুলো। তবে একদিন হয়ে গেছে, সেইটা আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই আমরা সেকেন্ড দিন থেকে ভিডিও করছি। তো আপাতত আমাদের কাজ অতটুকু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভাস্কর এখন রেডি হচ্ছে এই পাশটা করার জন্য। ভাস্কর অলরেডি রং করা শুরু করে দিয়েছে, আর ওইদিকে এরকম রংটা হচ্ছে, দেখতে পাচ্ছ। বাড়ির সব সেটের যে ভাঙা ওয়ালগুলো হয়, ওখানে সুদীপ কাজ করছে। আমি সুদীপ না, আরেকটা সুদীপ আছে আমাদের স্টুডেন্ট। ইটের সেটগুলো করে দিয়েছি, ও বর্ডার লাইনগুলো টানছে। অ্যাকচুয়ালি এই কাজটা আমাদের কালকে থেকে শুরু হয়েছিল, কিন্তু কালকে ভিডিও করার মতন মানে মনে ছিল না ভিডিও যে করবো। আগের বার যেমন রাশের মধ্যে ভিডিও করেছিলাম সেরকম এবারও করছি। আমরা তো ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে। আমরা ভুলে গেছিলাম আমরা ইউটিউবার, মানে ইউটিউবে তো ছাড়ি না। তো এবার মনে হলো আজকে থেকে তাহলে শুরু করে দিই। কালকে অল্প একটু হয়েছে, শুধু সেটগুলো করানো হয়েছে। আর আজকে হচ্ছে যেগুলো ইটের যে খাতগুলো তৈরি হচ্ছে সেইগুলো করা হচ্ছে সবকটা। আজকে মোটামুটি ওই ভেতরের ওয়ালগুলো কমপ্লিট হয়ে যাবে। আরে ভয় পেও না, কিরময় যাচ্ছে রে, ভয় পাচ্ছে দেখ। আরে প্রথম দিন এসে পুরো একদম হয়ে গেছে মনীষদা। আরে ভয় পেতে হবে না, পুরো ঠিকঠাক সব ভিডিও করে দিচ্ছি। কেমন ভয় পাচ্ছ কেন তুমি? তুমি ভয়টা পাচ্ছ কেন তুমি সেটা বলো। তো ওই পাশ থেকে আমরা এই পাশে চলে এলাম। এই যে এই পাশে এইগুলো তৈরি করা হচ্ছে, ইটের খাট। এখন আমি চলে এসেছি সেটের বাইরে। এখান দিয়ে রয়েছে ঢোকার গেট, আর এখান দিয়ে একটা গেটের মতন হবে। আর এইটা হচ্ছে আমাদের রাজমহলের পুরো স্ট্রাকচারটা। তো এইখান দিয়ে ঢুকে গেলে তোমাদের ভেতরে গিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দেখায়। তো এইটা হচ্ছে ভেতর দিয়ে ঢুকতে হবে। এইখানে ঢুকে গিয়ে এখান দিয়ে যাবে মানুষ যারা যাবে আর কি। এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে যে রয়েছে, এখান দিয়ে বুটটুট রয়েছে, আর এখান দিয়ে একটা সিঁড়ি করে দেওয়া হবে বিশ্বদা। এখান দিয়ে মানুষ গিয়ে এইখান দিয়ে গিয়ে নিচ দিয়ে যাবে, এইখান দিয়ে বেরিয়ে গিয়ে ওখান দিয়ে এক্সিট থাকছে। পেছনে ঠাকুর রয়েছে, আর মাঝখান দিয়ে সিঁড়ি রয়েছে। এগুলো কিন্তু মানুষ ওঠার জন্য নয়, এগুলো হচ্ছে ভূতেদের ওঠার জন্য, তাই তো? এগুলো হচ্ছে ভূতেদের ওঠার জন্য। আর ওইখান দিয়ে ভূত সব দৌড়াদৌড়ি করবে। তো আজকে আমাদের কাজের সেকেন্ড দিন। তো আজকে যেটুকুনি কাজ হয়েছে, আজকে কাজের আপডেট হচ্ছে। এই ইটের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আপাতত। এখন বাজে 12টা। এখন ভাস্কর উঠেছে এখানে কাজ করতে। এই দুটো বাঁশ বেঁধে দেওয়া হয়েছে, এর ওপরে উঠে। এই সিলিংটা প্রচুর উঁচু, এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর পিলারগুলো বাকি আছে, পিলারগুলো এরপরে আমি করব। এখন এই সিঁড়ির ওপরে দোতলায় বসে আছি, আর এইখান থেকে পুরো ভিউটা দেখো। এখন আপাতত লেআউটটা হচ্ছে এখান দিয়ে মানুষে এসে এই দিক দিয়ে যাবে, এদিক দিয়ে এসে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে। এখানে ঠাকুরটা থাকছে আগের বারের মতনই সেম, এখানে ঠাকুরটা থাকছে, আর এখান দিয়ে এক্সিট হয়ে যাবে। তো এইটা যখন হবে পুরো কমপ্লিট, তখন ভালো করে বোঝানো যাবে। এখন আপাতত শুধু লেআউটটা বোঝানোর জন্য তোমাদেরকে এইটুকুনি আপডেট দিলাম। আমাদের কাজ করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা লাইটটা জ্বালিয়ে দিয়েছি। তো লাইট জ্বালানোর পরে এখনও কাজ কমপ্লিট হয়নি, তবু আমাদের একটু লুকটা দেখে নাও। এই যে এখন দেখলে কিছু বুঝতেও পারবে না, এখন দেখলে অতটা কিছু বুঝবে না। পাঁচিল করেছি, আর পাঁচিল ভেঙে পাঁচিল ফেটে জল পড়ছে পাঁচিল দিয়ে। ভেতরে কাজ করতে করতে মনে হচ্ছে বাইরে কম, ভেতরে বেশি বৃষ্টি পড়ছে। যেখানেই রং করতে যাচ্ছি সেখান থেকেই জল পড়ছে। রংগুলো কাঁচা কাঁচা যেখানে থাকছে সেখানে ধুয়ে পুরো সাদা হয়ে যাচ্ছে। এই যে আমাদের ভাস্কর বলেছিল যে আগের বারে যে প্যান্ডেল করেছে তার থেকে নাকি প্যান্ডেল খুব ভালো হয়েছে। আর জল এত পড়ছে, পাঁচিল ফেটে জল পড়ছে। রিয়ালিস্টিক পুরনো বাড়ি, তাই পাঁচিল ফেটে জল পড়ছে। আজকে আমাদের এই থিমের 4র্থ দিন, আর এখনও সেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বৃষ্টি কালকেও হয়েছে, আজকেও হচ্ছে। আর এই জন্য উপরে দেখতে পাচ্ছ এগুলো কিচ্ছু লাগানো হয়নি। আমরা কবে যে কাজ শেষ করবো সেটা বুঝতে পারছি না। কাজের একদম
মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। কিন্তু আমরা ভেতরে যে কাজগুলো করছি সেগুলো দেখাই তোমাদের। পিলারের সাইডে যেগুলো দারুণ আসছে, দেখো এখানে দেখতে পাচ্ছ এগুলো, আর জানলার এগুলো লাগানো হয়েছে, আর এই যে রেলিং লাগানো হয়েছে। এই বৃষ্টির জন্য কবে যা হবে আমরা বুঝতে পারছি না, কিছুই কমপ্লিট করতে পারছি না। 3 তারিখে ছাড়তে হবে, আজকে 30 তারিখ হয়ে গেল, আর মাত্র 3-4 দিন বাকি। রাসের কাজে আজকে আমাদের 5 নম্বর দিন, আর এই 5 নম্বর দিনে আমাদের অনেকটাই কাজ হয়ে গেছে। রাহুল আর বিশ্ব একটা গাছ নিয়ে ব্যস্ত, আর এদিকে যে আমাদের প্যান্ডেলের কাপড় প্রায় মারা হয়ে গেছে, কিন্তু টাইম বেশি দিন আর নেই। আর ভেতরে অনেকটাই হয়ে গেছে, চলো ভেতরটা একবার দেখিয়ে নিই, জানলা দরজা আর কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। উপরে যে কালো কাপড় দেওয়া হয়েছে তার পেছন দিয়ে বাসগুলো দেখা যাচ্ছে যদিও, কিন্তু যখন রাত্রিবেলা দেখতে হবে তখন পুরো ভালো লাগবে। তো চলছে আমাদের কাজ কমপ্লিট, এখনও কয়েকদিন বাকি আছে, মানে 2-3 দিন বাকি আছে। আর বাইরে হচ্ছে গাছ হচ্ছে, ভাস্কর মনে দেখিয়েছিস না, বাইরের গাছটা হচ্ছে, ওখানে যখন হবে কমপ্লিট তখন তোমাদের দেখানো হবে। আর এইগুলো হচ্ছে রেলিং, রেলিং বলতে এই যে এখানকার রেলিং, সিঁড়ি রেলিং। আর মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ একটা নারকেল গাছ, ওটা ভেতরেই পড়ে গেছে। তো অনেক সময় দেখা যায় না বাড়ির ভেতর দিয়ে নারকেল গাছ ওঠে, সেরকম বাড়ির ভেতর দিয়ে রেখেছিল আর কি, নারকেল গাছটা বাঁচানোর জন্য, তাই তো ভাস্কর? এখানে আমাদের চা করার সরঞ্জাম। আরে নারকেল গাছের সম্বন্ধে বল। ও নারকেল গাছটা আমরা হচ্ছে কাটতে দিইনি, বুঝলেন তো, এবার নারকেল গাছটা উপরে এমনি গদিয়ে ছাদ ভেদ করে চলে গেছে ভেতরে। হ্যাঁ, যেমন কয়েকটা বাড়িতে দেখা যায় যে নারকেল গাছ কাটা হয় না, প্রাকৃতিক ভাবে এটা হয়েছে। আর এইটা কি বলতো, এটা হচ্ছে হরিণের শিং। তো আজকে রাতে আবার আসলাম, তো এই যে কমপ্লিট হয়েছে এত অবধি, এইগুলো লাগিয়েছে, আর এইগুলো কালকে সকালে এসে রং করতে হবে। আর এইটা হচ্ছে গাছ হচ্ছে, আর ভেতরে কি কি কমপ্লিট হয়েছে তোমাদের দেখাচ্ছি। চলো রাতে কেমন লাগছে দেখতে, গিয়ে দেখ। যেমন প্রথমে আমরা ভাবছিলাম তার থেকে অনেকটা সুন্দর লাগছে। আমাদের কাজ আজকে 6 নম্বর দিন, আর 6 নম্বর দিনে আমরা ভেতরের কাজ প্রায় কমপ্লিটের থেকে মানে কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে সামনেটা একবার দেখে নাও, এই যে সামনেটা। সারাদিন অনেক কাজ করার জন্য সেরকমভাবে ভিডিও করা হয়নি, তো আজকে এইগুলো রং করা হচ্ছে। ওই ওপরে মিডিলে রং করছে, ওখানে আজকে সারা রাত করতে হবে কাজ। তো বলেছে 3 তারিখে কমপ্লিট দিতে, কিন্তু আজকে 1 তারিখ হয়ে গেছে, এখনো পর্যন্ত প্যান্ডেল শেষ হয়নি। তার জন্য আমরা কি করব আমরা বুঝতে পারছি না, মানে আমাদের চাপ পড়ে যাচ্ছে, আমাদের ওপর ছেড়ে দিয়েছে, ব্যস্ত হয়ে গেছে, কিন্তু প্যান্ডেলই ছাড়েনি, তাহলে আমরা কি করে করবো? এগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা মেনলি এই পিলারে দেওয়ার জন্যই এনেছিলাম, যে ওপরেও দেবো, কিন্তু ওপরে ওই ঝালরটা লাগানো হয়ে গেছে, তার জন্য প্রচুর বেঁচে গেছে। তার জন্য আমরা কি করছি, দরজার পাশে যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, দরজাটা এতে সুন্দর লাগছে। দেখো আমাদের কি লাগানো হচ্ছে, এগুলো ঢাল তরোয়াল, এই দেখো এটা হচ্ছে ঢাল তরোয়াল। ভাস্কর এখন ঢাল তরোয়াল লাগাচ্ছে, আস্তে আস্তে লুকটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আজকে থিমের 7 নম্বর দিন, আর ওই যে ওইখানে সুদীপদা গেটটা বানাচ্ছে, কাজ প্রায় শেষের দিকে। ওই যে সুদীপদা, আগের চাপে আমাদের ভিডিও করা হয়নি, আর আমি একটা মুখোশ পরে রয়েছি, আমার মুখটা সবাই জানো, এর জন্য একটু চেঞ্জ করে দিলাম। সবাই দেখবে মুখটা না থাকবে? আচ্ছা থাকলো। তো আজকে রাসের 8 নম্বর দিন, আর এই যে প্যান্ডেল হয়ে এসেছে, এই যে হেলিকপ্টার, কাঠের কালার হচ্ছে, এরপর কালো দেবে। কি হবে? হেলিকপ্টার হেলিকপ্টার না, এটা হচ্ছে আর ঘোড়া গাড়ি। কালকে পর্যন্ত মানুষে কেউ বুঝতে পারছিল, আর আজকে বুঝিয়ে দেবো। আর ঘোড়া গাড়ির চাকাটা একটু দেখিয়ে দাও। এই যে চাকা, দুটো বড় দুটো ছোট। আমাদের কাজে 8ম দিন, আর এই 8ম দিনেই আমাদের কাজটাকে হ্যান্ড ওভার করতে হবে, পার্টির হাতে তুলে দিতে হবে, আর 2-3 ঘন্টার মধ্যে আমাদের কাজটা প্রায় কমপ্লিট করে দেবো। ছোট কমিটি সুদীপ, প্রীতম আর হচ্ছে সূর্য, সুদীপকে হেল্প করছে। সুদীপ কিছু বলো। কোন সুদীপ? আপনি সুদীপ। এটা অনেকে বলছে এটা কি, এটা উড়োজাহাজ নাকি হেলিকপ্টার নাকি অন্য কিছু, বুঝতে পারছে না, কিন্তু এইবার করে বসিয়ে দেবো, তারপরে বোঝা যাবে যে কি করেছি আমরা। কাজ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় বলতে কি পুরো সন্ধ্যাই হয়ে গেছে। তবে প্যান্ডেল পুরো কমপ্লিট, এরপরে যখন লাইট দেবে তখন আরও ভালো লাগবে। তবে প্যান্ডেল যেটুকুনি কমপ্লিট হয়েছে সেটুকুনি তোমাদের দেখাবো এখন। এই হচ্ছে প্যান্ডেলের ফাইনাল লুক, তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে।
এখানে হচ্ছে একটা গাছ আছে, তো গাছটা বানানো হয়েছে, পাতা খুব কম ছিল তার জন্য এরকমভাবে দেওয়া হয়েছে। আর এখানে একটা গাড়ি আর কি, ঘোড়ার গাড়ি যেটা, সেটা এটা বানানো হয়েছে। সিঁড়িটা খুব সুন্দর লাগছে। এরপরে আমরা আসবো আবার যখন রাত হবে। এখন আমরা লাইট টেস্টিং করার জন্য এসেছি, দেখা যাক কেমন কি লাইটিং করা যায়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে কেমন কি হয়েছে। তো তৈরি করার পরে আমরা এই ফার্স্ট ঢুকছি, তো ঢুকে দেখা যায় এখন আমরা জানি না যে ভেতরে কি করেছে ওরা, মানে কি সাজিয়েছে, তো গিয়ে দেখবো এখন। চলো, এইটা হচ্ছে রাজমহলের ফ্রন্ট লুকটা, এবার ভেতরে ঢুকে দেখবো। সবার রিয়াকশনগুলো দেখি। ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, আরে ঠিকঠাক হচ্ছে তো? আমরা রিয়াকশন গুলো নিতে হবে, দেখছি রিয়াকশনগুলো দেখছি কেমন কি হয়। এই রিয়াকশনটা সুপার পেতে। ওই বাইরের ছেলেটা হেভি অ্যাক্ট করছে, একদম মেন গেটে পুরো গার্ড হয়ে গেছে তো, পুরো লুক। না, এবারে একটু ভালো লাগছে, খুব সুন্দর লাগে, মানে আগের বারের থেকে অনেক বেটার করেছে। হ্যাঁ, ভালো করেছে, অ্যাক্টিভ আছে প্রত্যেক। হ্যাঁ হ্যাঁ, ভালো মতো ভেঙে ফেলছে। ও ভেঙে ফেলুক। তো এখানে এসে দেখছি সব ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, এত ভয় দেখাচ্ছে সব। এই যে এগুলো আবার এসে আমরা ঠিক করছি, কালকে সকালে আবার আসতে হবে, তো এসে আবার সব কিছু ঠিক করতে হবে। কালকে রাতে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। আমরা কালকে রাতে এসেছিলাম কিন্তু সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ খুব চিল্লামিল্লি হচ্ছিল, আর সেরকম রাতের ভিশনটাও ভালো ছিল না। তবে সকালবেলা এসে দেখাচ্ছি, কারণ একদিনে কেমন তাণ্ডব হয়েছে সেটা তোমাদের দেখাবো। সিঁড়ির যে এগুলো করেছে, রেলিং ফেলিং সব ভেঙে দিয়েছে। প্রতিদিন এসে আমাদের ঠিক করতে হবে মনে হচ্ছে, সব সোলার দেখো এত তাণ্ডব হয়েছে আর কি। এই যে এখানে বাসটা সব বের করে দিয়েছে, এই পাশ দিয়ে ওটা কই, এ পাশের ওটা দেখো, সব রেলিং টেলিং কিচ্ছু নেই রেলিং। এরপরে রাতে আসবো একবার, রাতে এসে দেখবো যে কেমন লাগছে। তারপর যদি না আসতে পারি তার জন্য আমরা ভিডিওটা এখানেই পজ রাখছি, যদি না আসতে পারি এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো টাটা। আমি এখন দাঁড়িয়ে আছি পুরো একদম সাথী রেস্টুরেন্ট যেখানে আছে সেইখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে চালু করে পুরো প্যান্ডেল অবধি তো ভিড় রয়েছে, আর পাশের লাইনেই তো 1 ঘন্টা লেগে যাবে, পাশের লাইনে সব মোট কথা। আর এই ভিড়টা তোমাদের দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে সাথী রেস্টুরেন্ট, এইখান থেকে লাইন শুরু হয়েছে।